আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম ভুনা করব। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি, ছিলে নিয়েছি, প্যানে তেল দিয়ে দিলাম। ডিমগুলো একটু কেটে নেব। এরকম করে কেটে নিলে এর মধ্যে মশলাটা ঢোকে। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেব। একটু সাবধানে ছাড়বেন যাতে তেলটা ছিটে না পড়ে, কারণ ডিমের গায়ে পানি থাকে। সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। হলুদটা দিলে তেলটা আর ছিটকবে না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, শেয়ার করবেন। যারা আমার সাথে অলরেডি আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, আর যারা নতুন তাদেরকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে সামান্য পানি দিব, কারণ এই পেঁয়াজটা বেশি ভাজবো না, ভাজলে পেঁয়াজটা গলবে না। 2টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু রসুন থেতো করে দেব, বেশি রসুন দেওয়ার প্রয়োজন নাই। আর ডিম রান্নায় রসুন না দিলেও চলে। একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি আদা বাটা দিলাম 1/2 চামচ, লবণ দিলাম 1/2 চামচ, হলুদ গুঁড়া দিলাম 1/2 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ। কম বেশি সবাই ডিম ভুনা করতে পারে, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি এখানে কোনো রকম গোটা গরম মশলা ব্যবহার করিনি, এটা আমার নিজের তৈরি করা গরম মশলার গুঁড়া। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, লং, সাদা এলাচ, গোলমরিচ সব কিছুই ভেজে গুঁড়ো করা আছে, আমি সেটা এখানে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। পানিটা ফুটে আসার পর আমি ডিম দিয়ে দেব। ডিমটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে দিব যাতে পেঁয়াজটা গলে আসে। একটু নাড়াচাড়া করে দেব। এই ডিম রান্না সাদা ভাত কি পোলাও সব কিছুর সঙ্গেই অনেক ভালো লাগে। আমার ডিম রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।